প্রতি লোভ আছে, রাজ্যের প্রতি কোন লোভ লালসা আছে না নাই? তার প্রত্যেকে সুন্দর হবে বুঝে নেন, আমি হচ্ছি এই বিশাল সাম্রাজ্যের মালিক, বিশাল অধিপতি, কি হচ্ছে সর্বসেবা। সমস্ত প্রজা লাভকে নিয়ে গেলে হরে কৃষ্ণ। আর কখনো সেই রাস্তার উপর বসেন না, একটু রাস্তাটা দেন। মায়ের আমার ওই যে দুর্গা মন্দিরের পিছনে জায়গা আছে, ওখানে যান, বসে পড়ুন, দাঁড়িয়ে থাকেন না। সেই টাইম মতে আসবে, কেননা রাজার বাচ্চারা সেই পন্ডিত সময় তারা নিয়ে আসতো, কিছু হোক না হোক
তৈরি হয়েছে কি করে পড়াশোনা করো লেখাপড়া করো কে কি পাঠদান করছো আমি যে পাঠদান দিয়েছিলাম নাটক দিয়েছিলাম তোমাকে দিয়েছিলাম সেগুলো ঠিক করে হয়েছে না পণ্ডিত বসে হয়নি তাহলে তোমরা যে খেলা করছো হয়নি মানে হয়নি মানে কি বলছো আমি যে তোমাদেরকে কালকে দিয়ে গেলাম এত সুন্দর হবে আর তোমরা সে পাঠ না দান করে খেলা করছো এই, হবে না হবে না তোমার না না হবে না কেন হবে না এই তো তোমরা ফাঁকি দিচ্ছ আমি রাজাকে ফাঁকি দেই আর তোমরা আমাকে ফাঁকি দিচ্ছ এই তো হলো তোমাদের এই তো বাবা আমি তোমাকে কত সুন্দর ভাবে নিয়ে এসেছি পাঠদান গুরুগৃহে গুরুগৃহে নিয়ে এসেছি আমি দেখবে এখানে অনেক ছেলে মেয়ে আছে অনেক ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়ের কাছে তুমি পাঠদান করবে সুন্দর হয়ে পাঠদান করবে তার কারণ তুমি হচ্ছে আমার ভবিষ্যৎ তুমি আমার ভবিষ্যৎ এই বিশ্বর মালিক অধিপতি আমি যেমন এই রাজ্যের অধিপতি তুমি একদিন হবে এই রাজ্যের অধিপতি তাই তো আমি তোমাকে সেই রাজ্য ভাড়া দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো বাবা চলো দেখি গুরু নিয়ে যাই গুরু নিয়ে যাই দেখি মহারাজ না না আপনি বসেন মহারাজ না তুমি হলেন শ্রেষ্ঠ গুরু আমাদের ছোট ছোট ছেলেগুলোকে কচি কাটাকে লেখাপড়া শেখাচ্ছ তুমি পণ্ডিত তুমি বসো না 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 মহারাজ আপনি বসেন না 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 আমি এসেছি একটি কারণে আমার সেই পুত্রকে পাঠ শিখাবে সুন্দর হবে পাঠ শিখাবে বেশ বেশ তো তাতে তো কোনো অসুবিধা নেই বেশ আমি ঠিকভাবে তাকে পাঠদান দেব শিক্ষা দেবো তাকে আমি নিয়ে যাও তার নাম হচ্ছে প্রহ্লাদকে আমি রেখে গেলাম তোমার কাছে সে যেন সব বিদ্যায় পারদর্শী হয়ে ওঠে তুমি তো জানো পণ্ডিত আমি কিন্তু তোমার উপর ভরসা করেই আমি নিয়ে এসেছি আমার পুত্রকে আর যদি অন্যটা হয় তাহলে তুমি আমার করে তো জানো না 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 আমাকে আমি ঠিকভাবেই বার্তা দেব বেশ তাহলে তোমার কাছে রেখে গেলাম আমি দেখিও আমি চললাম যাও বাবা যাও সুন্দর হবে গুরুকে প্রণাম করবে গুরুকে প্রণাম করছি পণ্ডিত লাভ করবে যাও বাবা যাও গুরুই হচ্ছে শ্রেষ্ঠ যাও বসো পণ্ডিত বসো তুই বসো এই তো আমি রেখে গেলাম আমার পাঠশালায় দেখি কিভাবে সেই কথার উচ্চারণ হয় এই উচ্চারণ কখনো হবে না অনেকগুলো ছাত্রের মধ্যে অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে সমস্ত ভুলে যাবে
আবার তুমি হলো তোমার নাম বাবা? তোমার নাম কি? আমার নাম বলনা। বলনা, বাহ, কি সুন্দর নাম তোমার। তোমাকে যে রেখে গেছে এখানে আমার ভরসা। তুমি কি ঠিকভাবে পালন করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো আমি। হ্যাঁ বলতে চাই, আমি করবো। আমার আগে পালন করবো আমি। বেশ, বসো। করো, 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 সবাই করো। করো, তাহলে যেই রাজা আমাকে ভয় দিয়ে গেল, যদি তোমরা বিদ্যা না শিখো তাহলে এই রাজ্যে বসবাস করতে হবে না। আর আমাকে রাস্তায় পণ্ডিত তাই তোমার ভালোভাবে লেখাপড়া করো বাবা, সুন্দরভাবে লেখাপড়া করো। বলা দেখি তোমার বই, তোমাকে যে বই দিলাম এই বইটা দেখি। এসো বাবা, কাছে এসো। আচ্ছা বাবা, আমি একটু তোমাকে প্রশ্ন করবো। আচ্ছা বলো তো এগুলো কি আছে? বাহ, বাহ, এটাই কি হয় জানো? হ্যাঁ জানি, হ্যাঁ জানি। কি হয় বলো তো? ভয়ে ভয়ে কি হয়? ভয়ে কৃষ্ণ, কৃষ্ণ এই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই বিশ্বের অধিপতি সেই ভগবান কৃষ্ণ। তুমি এত সুন্দর জানো ভগবানের এক অংশ প্রহ্লাদ কেন জানবে না? আচ্ছা বলো তো বাবা, এটা কি? ভয়ে কি জানো? হ্যাঁ জানি, হ্যাঁ জানি। বলো তো ভয়ে খগেন্দ্রনাথ, খগেন্দ্রনাথ যিনি কৃষ্ণ, তিনি খগেন্দ্রনাথ, তিনি এই বিশ্ব চরাচর মালিক, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তারই নাম হচ্ছে কি সুন্দর তোমার কথা, কি সুন্দর। আমার প্রাণ জুড়িয়ে গেল, আমার দেহ ঠান্ডা হয়ে গেল। এই রাজ্যের রাজার কাছে আমি দেখে দেখে হরিনাম করতে পারি না, আর সে ছোট্ট ছেলে আজকে আমাকে শিক্ষা দান দিয়ে গেল। বাবা, কি সুন্দর। আচ্ছা বাবা বলো তো এটা কি? বাহ, বাহ, ভয়ে কি হয়? গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম বিতরণ করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু তোমার মুখে সর্বদা শ্রী হরি হরি, হরি ছাড়া তোমার কিছুই নেই। বাহ, কি সুন্দর ছেলে, এতটুকু ছেলে সবসময়
যিনি এই বিশ্ব চরাচরের মালিক, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বাহ, কি সুন্দর, কি সুন্দর! তোমার কথা শুনে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। বাবা, এত সুন্দর কথা বাবা। কিন্তু এগুলো তো তোমার বাবা শুনবে না, এগুলো তোমার বাবা শুনবে না। তোমার বাবার কাছে কখনোই এগুলো নাম উচ্চারণ করবে না। আর আমার সামনে যদি বলো যে আমাকে পণ্ডিত শিখিয়েছে, তাহলে আমাকে আর রাখবে না, আর রাখবে না আমাকে এ রাজ্যে। বাহ, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তাই বাবা, এগুলো এগুলো আর বলিও না। যাও, বসো। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই চিন্তা করছেন, চিন্তা করছেন। এত সুন্দর কথা এক ছোট্ট বালকের মুখে চিন্তা করছে, মনে মনে চিন্তা করতে করতে চোখে যায় আনন্দ আসছে, চলে আসছে। ছেলেটি ভবিষ্যতে অনেক বড় হবে, অনেক বড় হবে। মাঝে মধ্যে সে ছেলেটি ছেলেটির কথা চিন্তা করতে করতে বিচিটার नींद नहीं ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। আর এদিকে বলরাম কি করেন, এই সুযোগে তার বন্ধুকে নিয়ে হরিনামে করতে লাগবে। তার বন্ধুকে নিয়ে হরিনাম করতে লাগবে। সমস্ত খবর গেল, হরিনাম করতে হবে। কিন্তু পণ্ডিত কিছু জানে না, পণ্ডিত কিছু জানে না। আর ছেলেটির কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর চিন্তা মাথা মধ্যে একটা আছে যে এতটুকু ছেলে, এতটুকু ছেলে, এত সুন্দর কথা, আমি সবার চিন্তা হবে। তাই ঘুমিয়ে পড়ছে। হঠাৎ চিয়াতে পড়ে গেছে। এই, বসো, 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 এই। বসো। আমি ঘুমিয়ে পড়ছি, এই সুযোগে তোমরা আবার উঠো। যদি রাজা মশাই আমাকে দেখতে পায়, তাহলে আমার তো আর কিছু রাখবে না, আমার আর কিছু রাখবে না। আমি আমি যে এসেছি দেখি আমার পুত্রকে, পুত্রকে রেখে এসেছি আমি। গুরুকে দেখে আসি। এই বাবা, দেখে আসি, সেই গুরুকে দেখে আসি আমি। আমার ছেলে ঠিকভাবে লেখাপড়া করছে কিনা দেখি। কি দেখছি, একটাও ছেলে নাই আমার জীবনে। আর পণ্ডিত চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। দেখি, পণ্ডিত ঘুমাচ্ছে না। এই পণ্ডিতের আজকে আমি 12টা বাজাবো, পণ্ডিতের আজকে 12টা বাজাবো। আর আজ থেকে পণ্ডিতের পাণ্ডিত্য বন্ধ করে দেবো আমি। দেখি, দেখি পণ্ডিত, তুমি ঘুমাচ্ছ? বাহ, আমার পুত্র কই? পুত্র কোথায়? কোথায় আমার পুত্র? হ্যাঁ? কোথায় পুত্র? না, আজকে তোমার আমারে আমারে বলে নিয়ে এসো, আমার পুত্রকে নিয়ে এসো। কোথায় পুত্র আমার?
পণ্ডিত, তোমাকে আমি সুন্দরকে বলে গেলাম যে আমার পুত্র প্রহ্লাদকে তুমি সুন্দর হবে, উচ্চ শিক্ষিত হবে, তা না করে তুমি ঘুমাচ্ছ। দেখি শয়তান, দুষ্ট করে খাওয়া সে পণ্ডিতকে আমি আনার ভেতর মুক্ত করে তাকে রেখেছি আমি কত সুন্দর করে, আর সে কি আমাকে ফাঁকি দিচ্ছে? না না না, আর এক পণ্ডিত আমি রাখবো না। আহ, আর এক পণ্ডিত রাখবো না আমি। আমি হচ্ছি এই রাজ্যের অধিপতি, আমার নাম হরিণকশিপু। দেব দানব আমার হয়ে ধরতে কাঁপে, পশু পাখিরে একখানে জল খায়, আর সামান্য পণ্ডিত। দেখি কোথায় সে গেল, দেখে আসি আমি ফিরি। দেখি এইভাবে এইভাবে হরিণকশিপু তার পুত্রকে পাঠশালায় রেখে এসেছিলেন। তার পণ্ডিতকে ভালোভাবে বসিয়ে দিলেন। আমার প্রহ্লাদকে সুন্দর হবে লেখাপড়া শিখে সুশিক্ষিত করবে, কিন্তু তার কি করে রাজা ওকে অমান্য করে সে ঘুমাচ্ছে। তারপরে ভাই তাকে চাবুকে রাজাকে মারতে মারতে বিতাড়িত করলেন। শ্রী গৌর বিশ্ব ভগবান হরিনাম অন্তরে একবার কেটে যাবে, সে হরিনাম কখনো আর ভুলবার নয়। তাই তদ্রূপ প্রহ্লাদের মনেও তাই হয়েছে। প্রহ্লাদ পিতার অত্যাচারে ছাড়বো মনে করছেন, কিন্তু হরিকে ছাড়েন না। কেমন যেন হরির মহিমা। প্রহ্লাদ ভয়ে থরথর করে কাঁপে তার পিতাকে দেখে, কিন্তু হরি তাকে ছাড়ে না। কেননা হরি যদি বন্ধ হয়ে যায় তাহলে আর এই রাজ্যে বা এই ধরাধামে কেউ আর হরিনাম বলবে না। তাই শ্রী হরি সর্বদাই সেই ছোট্ট 7 বছরের বালক তার মুখে সর্বদাই হরিনাম। শ্রীহরির ছবি, শ্রীহরির ছবি ছাড়া কিছুই বুঝে না। কোনো খাওয়া নেই গাওয়া নেই, কখন খায় কখন কি করে তার না কয়েকও জানে না। সেই একটাই কথা, শ্রীহরি, শ্রীহরিকে দেখেছে, শ্রীহরিকে দেখবে, কোথায় শ্রীহরি, এই তার প্রতিভা নিয়ে সবসময় সর্বদাই সেই কিতাব অগচরে দূর দূরত্বে সেই হরিনাম শ্রীহরিকে মাথায় কখনো বন্ধে কখনো তার হাতিতে নিয়ে
রক্ষা করেন। কি তার প্রেম ভক্তি? ছোট্ট এক শিশু, ছোট্ট এক শিশুকে কে দিয়েছেন? একমাত্র শ্রীহরি দিয়েছেন তাকে। সমস্ত সেই শ্রীহরি সরস্বতীকে দেখা হলে কিন্তু লাভ করা যায় না। তাই আচ্ছা ঠিক আছে তাই প্রহ্লাদ শ্রীহরির ছবি সর্বদাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।